বিসিএস ক্যাডার হতে পারবেন? এই লোকটা হতে পারবে? অনার্স মাস্টার্স করেছে, বিসিএস পরীক্ষা দিয়ে যদি টিকে যায় কালকে এসপি হতে পারবে। এসপি এর পরে এসপি। আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার লিখিত পরীক্ষায় পাস হওয়ার পরে ভাই সে দেখছে আমার 14 বংশ উল্টা পাল্টা, তখন আমার বাপ দিয়ে দিয়েছে। যদি দেখতো না এর বাবা যারা পালিয়েছে তাদের পরে সভাপতি, এই কথা বলছে না। যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি, বলতো ঠিক আছে সব মা আল্লাহর ওলি আজকে থেকে এসপি। 100 ভাগ বলতো। কারণ আমার সে যোগ্যতা ছিল না তা না, লেখাপড়া করলেন হয়ে যেতাম, আমাকে লাইন মতো উঠতে দেননি। এই 15.5 বছর এরকম বহু চেয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি। আপনি জালেম, মজলুম। এই জন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিবের জায়গাগুলো আছে, খুব ভালো ভালো কাজে আপনারা আছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো উত্তম মানুষ নেই। এখন দেশের যে অবস্থা, জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে আপনার মাথায় ধরবে না, চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা। এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকীদার প্রশ্ন তুলে এই মানুষকে আর দূরে সরানোর সময় নেই। বুকে টেনে নেন, কাছে আসেন, আগে ইসলামটা কায়েম হোক। কথা বলেন, ইসলামটা কায়েম হোক, এরপরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এইটা শুধরিয়ে নেন, এইটা ঠিক করেন। তারা যা খেদমত করেছে, তার যে 50 বছরে যে খেদমত, আপনি 500 বছর পেলেও পারবেন না। কারণ 500 বছর আপনি 450 বছর ঘুমাবেন, 11 বছর। আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে। আপনি টের পান তারে বাংলাদেশে কম ফতোয়াদের। এজন্য আহ্বান জানাচ্ছি, দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে। আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে, জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আকীদায় শিরিক আছে, আপনি একটু দেখান তো এটা শিরিক বলে বলেন। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এই মজলুম দলটার উপরে আবহমান কাল থেকে দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে। কেউ যেন এই অফিসার করে তাদের উপরে তহমতটা দিয়ে নিজের মন আর পাল্লা ভারী করবেন না। নিজের চিন্তায় করে নিতে পারছি না, কথা বলবেন না। তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদরকে ঢেকতে হয়, জুলুম মুক্ত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে। বলেন আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছে শোনো, যে গ্রামটা শান্তি ছিল। এই যে আমন মানে নিরাপত্তা, আমন মানে কি? নিরাপত্তা। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত। মুতমাইন্না মানে কি? আত্মতৃপ্তি। বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত, ভালো লাগতো মানুষের, শান্তি স্বস্তি, এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে। বিভিন্ন জায়গা থেকে তাদের রিজিক আসতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক আসতো। কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি। এই রিজিক আসার পর আল্লাহর দেওয়া রিজিক খেয়ে নিয়ামতগুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথে কুফরি আরম্ভ করেছে। সবচাইতে বড় কুফরি ছিল ওই জামানা যিনি নবী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? 18 কোটি মানুষ, মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশে, এতটুকু দেশ, পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম, কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন জায়গায় আমি পাইনি। এর চাইতে এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এর চাইতে 8 ডবল বড়। কত বলেন? বাংলাদেশ 8টা জোড়া মিলে যত বড় হবে, মালয়েশিয়া একা এত বড়। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একা এত বড়। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একা এত বড়। কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে। কথা বলে না কেন? তাদের যে বিশাল জমিন পড়ে আছে, সেই তুলনায় মানুষ একেবারেই কম। আমাদের এতগুলো মানুষ, অথচ জায়গা যতটুকু।
আল্লাহ পাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিজিকের ব্যবস্থা গুলো করছিলাম, কি হয়েছে তোদের আমার নিয়ামত গুলো তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করবি। পুরুষে পুরুষে বিয়ে, এই যে তহমত যেটা কি বলেন না, সমকামিতা আরম্ভ করবে, এইটা স্লোগান পর্যন্ত দিচ্ছে। 3 দিন আগে কুষ্টিয়ায় 2 মেয়ে আন্দোলন করেছে যে আমরা 2 জন বিয়ে করব, যদি বিয়ে না দেয় 2 জনে মূল্য। আল্লাহ সিস্টেমটা পুরো পাল্টিয়ে ফেলতে চান। এমনকি আল্লাহ রাসূল এখন নেই, রাসূলের নায়েব আছে, নায়েবে রাসূল আলেমদের গায়ে হাত দিয়েছে, একবার বলছে না কেন? মাওলানা মামুনুল হকের মাথায় দড়ি দিয়ে, তার হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথার উপরে হেলমেট দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আমার মতো একটা দুর্বল মানুষের মাথায় তো দড়ি দিয়েছে, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, আবার পায়ে ডান্ডা বেড়ি, মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি, মনে হচ্ছে যে কি পেয়েছে, গরু না ছাগল। আপনি যদি আমার সাথে এই করেন, মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাকাওয়াত হোসেন রাজীর সাথে এই করেন, আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো নবীর মাথায় করে দিত। আমি এবার যেটা নিয়ে আসতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। মানুষ যখন আল্লাহর আইন ধরে, আল্লাহর আলেমদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে, ওই সময় ওদের পাপের কারণে আমি আল্লাহ 2টা জিনিস চাপিয়ে দেই। একটা হচ্ছে ক্ষুধা, ক্ষুধা মানে দুর্ভিক্ষ, ক্ষুধা মানে কি বলেন বলেন, দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল আলেমদের উপরে, যা আরম্ভ করেছিলেন দুর্ভিক্ষ চলে আসতো। 1500 বছর আগে বিশ্ব নবীকে যখন ওরা তাড়িয়ে দিয়েছিল, বিশ্ব নবী যখন যাচ্ছিলেন নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করার সময় সেই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, কাবার মালিক আমি কিন্তু যেতে চাইনি, এই কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে, কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ আমি যাচ্ছি। আল্লাহ ওই সময় সূরা কসসের 85 নম্বর আয়াতটা নাযিল করেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। হ্যাঁ নবী, আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে, কিন্তু গ্যারান্টি দিলাম লারাদ্দুকা, মানে তাকিদ, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসবো, কিন্তু তখনই দুর্বল করে না, শক্তিশালী করে নিয়ে আসবো। মাত্র কয় বছরের ব্যবধানে নবীজিকে আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু বাদশা করিয়ে, কথা বলেন ঠিক কিনা? নবীজি তো 13 বছর অত্যাচার সহ্য করেছেন, বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি 53 বছর, তার ভেতরে 15 বছর আরো বেশি। উনি 13 বছর, আমরা 15 বছর, 2 বছর পার করে ফেলেছি বেশি। উনি যদি 13 বছর অত্যাচার সহ্য করার পরে 10 বছর প্রেসিডেন্ট হতে পারে, আমার মনে হয় নবীজির জীবনে বাংলাদেশেও মিলবে। 15 বছর আমরা যারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছি, তাদের হাতে আল্লাহ 10 বছর বাংলাদেশ তুলে দেবে। এইটার নাম ইলা রাব্বুকা ইলা মাআদ। হ্যাঁ, কোরআন বাদ দিয়ে যদি কোনো পাপের কারণে কেউ পালায়, তার শাস্তি হচ্ছে দিন যত যাবে তার প্রতি ঘৃণা তৈরি হবে জনগণের। যেমন চেঙ্গিস খান, হিটলার, তারাও মানুষ হত্যার সাথে জড়িত ছিল, কিন্তু দিন যত যাচ্ছে হিটলারের, চেঙ্গিস খানের, যে পালিয়েছে লক্ষণ সেন, কি 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন। এদের নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে, কিন্তু কোরআনের কারণে যারা চলে গিয়েছিল টিকতে না পেরে, এই মানুষগুলোকে আবার আল্লাহ এই দেশে ফেরত নিয়ে আসতেছে সম্মানের সাথে। মাওলানা আবুল কালাম আজাদ
ওই যে লাল দাঁড়িয়ালা লোকটা বাচ্চু রাজাকার নাম দিয়েছিলেন, সেক্ষেত্রে এমনি এমনি পালিয়ে যায়নি, সেও চলে গিয়েছিল, কিন্তু অত্যাচার নির্যাতনের জরুরি কোরআনের কারণে, নাটা পাপের কারণে। আরে ভাই, আপনি আন্দাজে যে দোষ দেন, যে সাক্ষী দেন, আপনি সাক্ষী তো দেন শুনে শুনে, অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে। সাক্ষী মানে সাহেব, সাহেব মানে এই যে দেখে যারা চোখ দিয়ে তারা সাক্ষী দেবে। আর আপনি আন্দাজে শোনেন, জন্ম হয়েছে আপনার ৭৫, সাক্ষী দিয়েছেন ৭১। আর মা বাবা তো বিয়ে হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? তার মানে বোঝা যাচ্ছে আপনি যারও সন্তান। দুনিয়ায় আসেনি, ৭৫ সালে আসলেন, ৭১ সালে সাক্ষী আপনার নাম। আপনি তো বলতে বড় মার সন্তান, আশা করা যাচ্ছে না, কথা বলে না। এরকম সাক্ষী হলে তো উল্টা পাল্টা। আমার নামে যে ৪ জন সাক্ষী ছিল মজমপুর গেটে, আর যে চড় হাসে, জীবনে আমি কোনোদিন নাম শুনিনি। আর আমার নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল নাম ওনার চড় হাস থেকে, মজমপুর থেকে পুরাটানি থাকে। আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কি সত্য সাক্ষী না মিথ্যা? বলেন বলেন। এরকম সাক্ষী ১৫.৫ বছর চলছিল। এখানে কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে, তাদেরকে আল্লাহ সসম্মানে ফিরিয়ে নিয়ে আসে। আর কোরআনের বাইরে যে মানুষগুলো পালায়, এদের দিন যত যাবে, ওদের চেঙ্গিস খানের মতো, লক্ষণ সেনের মতো অবস্থান হবে। লক্ষণ সেন ৮৫০ বছর আগে গেছে, আজও পর্যন্ত ফিরে আসেনি, কখন ফিরে গেছে। লক্ষণ সেনের যারা আত্মীয় স্বজন পালিয়েছে, ওরাও কেউ ফিরে আসবে না, উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে। এরকম আন্দাজে উস্কানিতে পা দেবেন, পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেন না, আমি শুধু একটু দিয়েছিল, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে ১,০০০, বসে গেলে ৩০০। বসতেও পারে না, দাঁড়িয়ে শেষে ১,০০০ টাকা দিয়ে যান। এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেন। ও পালিয়ে গেছে, আজকে শুনলাম আজকে অসুস্থ, ওর নাকি চিকিৎসা হচ্ছে না এখন। আজকে দেখলাম পেপারে অসুস্থ, চিকিৎসা হচ্ছে না। ও সাদা পাবে, টেনশনে মরে যাবে, কথা বলে না কেন? আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে না পাচ্ছে না। লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আস্তে আস্তে তো কবরে চলে যাবেন, লক্ষণ ছেড়ে দেবো। জেনায় যাওয়া আসে, আয়াতের শেষে ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন। এই কারণে নবীদের উপর যখন জুলুম অত্যাচার তারা বাড়িয়েছে, নবীজি বরদোয়া দিয়েছিলেন, আল্লাহ দুর্ভিক্ষ দিও। এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের, খাবার আসা ওই আশপাশ যে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, কুয়েত থেকে, কাতার থেকে খাবার বন্ধ হয়ে গিয়েছিল। এটা নবীদের বরদোয়া। এই 15.5 বছরে এদেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি, আলেমদের বরদোয়া। কত আলেমকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাওমা করে কাঁদতে দেখেছি। মাওলানা শাখাওয়াতকে, মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম। তাহাজ্জুদের নামাজে 1.5 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা পর্যন্ত পড়তো। 2 রাকাত নামাজে 3 পারা পড়ে এমন কান্না আরম্ভ করতো, মনে হচ্ছে কেউ মারা গেছে। আমি তো পাশের রুমে 3 বছর ছিলাম আমার সাথে। এ সালে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি। বলেন, কত মিডিয়ার 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, অথচ 14 বছর জেল খাটতেছে। এরা রাতের বেলা যখন আমার বাবার চাইতে বড়, তারা কি কান্না তাদের, এমন একটা আওয়াজ দিত, আমার মনে হয় দীর্ঘশ্বাস, এই আওয়াজ আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেয়েছে। জালেমদের পতন এমনি একদিনে হয়নি, বহুদিনের জমানো পাপ। এই যে বহুদিনের জমানো পাপ, এটা আমি বানালাম। আলে ইমরানে আছে 4 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে আছে, ইন্নামা নুমলিলাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক বলেন, ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, আলাহুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দেই। আগস্টের 5 তারিখ থেকে আজকের নভেম্বর, ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এই 3 মাস 3 দিনের ভেতরে আপনি তাকান কি অপমান আর বাকি আছে বলেন জালেমদের।
আজকে জনায়েত বলককে নাকি জঙ্গিদের সাথে ফাঁসির আসামিদের সাথে থাকতে দিয়েছে। উনি এমপি ছিল, মন্ত্রী ছিল, ওনাকে ডিভিশন দেয়নি, তাই আন্দোলন করবে। আরে শয়তান, আমাকে এমপি মন্ত্রী কি ভোটের এমপি মন্ত্রী যে ওনাকে ডিভিশন দেওয়া লাগবে? ভোটের এমপি ছিল যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তারে আপনি ফাঁসির কন্টেন্সে রাখলেন, জঙ্গিদের সাথে রাখলেন, তখন মানবতা কোথায় গেল? এখন যারা এই কথাগুলো তুলছে যে পিটিয়ে লাশ বানানো দরকার, শয়তান। আমার 3 বছর মোবাইল দেয়নি, বিচ্ছিন্ন করে রেখেছিল সরকারি মোবাইল থেকে যোগাযোগ, ফাঁসির কন্টেন্সে আমার রেখেছিল, তখন তো কোনো কথা বলনি। কত এমপি কে আমি পেয়েছি, তাদেরকে ডিভিশন দেওয়া দূরের কথা, কন্টেন্সে রেখে দিয়েছিল। আর এখন ওদের মানবতা উতলিয়ে পড়ছে। এই জালেমদের দোষর যেগুলো, এগুলোর এখনো মার হয়নি, এগুলো এখনো পিটিয়ে গাছ বানানো দরকার। আল্লাহ বলেন ফাদা কহাল্লাহ, ওদেরকে আমি আল্লাহ মজা চাকাবো। আল্লাহ যদি ঠাট্টা করে কথা বলতে পারে, আমরা বলে দোষ কি? আল্লাহ বলছেন ফাদা কহাল্লাহ, আমি আল্লাহ নিজে ওদেরকে স্বাদ চাকাবো, ওদের পাপের স্বাদ। 1 নম্বরের স্বাদ হচ্ছে লিবাসান জো, খোদার পোশাক। পোশাকের নাম দিলেন কেন? কারণ একটা পোশাকে মানুষের বিভিন্ন জিনিস ফুটে ওঠে। পোশাকের দ্বারাই তার স্ট্যাটাস, তার যে মান সম্মান, তার মর্যাদা, তার যে কোন লেভেলে আছে লোকটা, সেটা পোশাকে ফুটে ওঠে। এই জন্য বাদশাদের পোশাক দেখবেন আলাদা। আল্লাহ বলেন এমন খোদা দারিদ্র দিয়েছিলাম ওই জামানায় নবীর বরকতে, বরদোয়ার বরকতে, বরদোয়ার ফলে এই মানুষগুলো পায়খানা আর এর সাথে মদ মিশিয়ে, পায়খানার মদ মিশিয়ে বড়ি বানিয়ে বানিয়ে ওরা খেয়েছিল। আলেমদের বরদোয়ার কারণে দেশটাও রসগোল্লা যাচ্ছিল। তোমার আল্লাহ মনে হচ্ছে হাতে ধরে 5 তারিখে বাঁচিয়ে দিয়েছে। أوضعنا عنك وزرك الذي أنقض ظهرك। হে নবী, আপনার পেটকে বাঁকা করে রেখেছিল আইয়ামে জাহিলিয়াতের পাথর। যে পাথর আইয়ামে জাহিলিয়াতের পাথর আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল। আমি কি পাথর সরিয়ে দেইনি বোঝা? আমার মনে হয় 1000 বছর পরে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে আমাদের জানাচ্ছে, বাংলাদেশ মুসলমানেরা, আমি কি তোমাদের পিঠের উপর থেকে আমি জাহিলিয়াতের বোঝা নামিয়ে দেইনি? এটা ছিল আইয়ামে জাহিলিয়াত, আর এইটা শব্দ দুটা প্রায় এক। ওরা যা করতো এরা তাই করেছে। এবার বলছেন কেন? ওরা সরকারি মালের কোনো অডিট ছিল না, জলসার মূল্য তার। এই 15.5 বছরে এটা চলছিল, সরকারি মালের কোনো অডিট নেই, জলসা মূল্য তার। এক একজনের বাড়ি দেখেছেন, এক একজনের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে একজন ভূমি মন্ত্রী ছিল। 620টা বাড়ি, ওর বাড়ি লাগে কত? আমাদের কুষ্টিয়ার যিনি মানবতার বন্ধু নামে খ্যাত হানিফ সাহেব, আর এই যে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার যে মাছের ঘের, আমার মনে হয় পুরা জেলার অর্ধেকই তার। সব তো জেলায় দিয়ে গেছে। বলেন, তার ভাই আকার দিকে তাকান, ওর 100 চালানোর যোগ্যতা নেই, অথচ 8 তলা বিল্ডিং বানিয়েছে, মানুষের জান্নাত বানিয়েছে। আগস্টের 5 তারিখে বানিয়েছিল, 6 তারিখে বিকাল 5টার সময় যে দেখি পুরাটা জনগণ টয়লেটের সে প্যান পর্যন্ত এখন ওজাগৃহ হয়ে আছে। কোরআনের আয়াত যেভাবে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাবে, কথা বলছে না? আগামীতে কোন জালেম যদি এরকম করেন, তারও কিন্তু মিলবে না। আল্লাহ নেই বলে খোদা থেকে বাঁচতে হবে আমাদের। ভয় থেকে, ভয় কি? ওই জামানায় যখন সন্ধি হয় নবীর সাথে মক্কা বিজয়ের আগে, সন্ধি হওয়ার পর থেকে বিভিন্ন দেশে নবী সারিয়া পাঠাতেন, প্রতিনিধি দল পাঠাতেন। মক্কার মানুষেরা মনে করছে আমাদের উপর তো আক্রমণ হয় না, কিন্তু মানুষ দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, না জানি কখন মক্কা হামলা করে আমাদেরকেও মিশিয়ে দেয়, এই ভয়ে ছিল। আমার মনে হচ্ছে ঠিক 1500 বছর পর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সাথে আল্লাহ এইটাই ঘটিয়েছে।
আয়াতের তাফসীরের ভেতরে, তাফসীরে তাবারির ভেতরে দেখেছি, শানে নজুলের ভেতরে আপনারা আছেন? আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, যে কালো কালো পোকার মতো কি উঠতেছে আমাদের সাথে, আর কালো কালো কিছু পিপিলিকার মতো নামতেছে। জিবরাইল বললেন, হে নবী, এই পৃথিবীতে আপনার উম্মতেরা যে খারাপ কাজগুলো করে, এই খারাপ কাজগুলো উপরে উঠে যাচ্ছে, আর এই খারাপ কাজের প্রতিফল ওই পিপিলিকার মতো শাস্তি আল্লাহ নামাচ্ছে। তাহলে দুনিয়ায় যে সেই ধরনের অপরাধ করবেন, এই অপরাধটা আল্লাহ উপরে তুলে নেবে, এইটার শাস্তি যা হয় ওইটা দুনিয়ায় পাঠাবে। আমি বানালাম এটা সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ইসলামে যে বিপদ আপদগুলো দেখতে পাও, এই যে মহামারী, খুন খারাপি, চুরি ডাকাতি, এই অসুখ, নতুন নতুন অসুখ আসে, করোনা, কি কি আসে, এগুলো দিতে চাই না, তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আরো আমি আল্লাহ মাফ করে দিই, আমি চাই যে তোমরা ফিরে আসো, যা করো সব শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। বলেন আল্লাহু আকবার। সূরা সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যা করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় ফেলতাম, একটা শ্বাস নেবে সে সময়ও পেতে না, আমি অধিকাংশ গুলো আমার গাফফার নামের খাতিরে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এরা আমরা এখন থেকে সাবধান, যে যে অপরাধ করছি এটা কিন্তু ঘুরে আমার প্রতি আবার নাযিল হবে। যারা গোপন অপরাধ করেন, গোপন অপরাধের শাস্তি আছে। যারা গোনা গোপনে করেন, তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। এদের এখানে তাকাবেন, যাদের চেহারা দেখতে খারাপ, বিশ্রী, তাকাতে মনে চায় না, মনে করবেন ও গোপনে গোনা করে। যারা ওজনে কম বেশি করে, এই মানুষগুলোর প্রতি আল্লাহ শাস্তি পাঠাবে দুইটা। এটা শুআয়ব আলাইহিস সালামের জামানায় ওই মানুষেরা ওজনে কম বেশি করতো। আজ বাংলাদেশে ওজনে কম বেশি আছে না নেই? ওজনে কম বেশি মানে খালি দাড়ি পাল্লা দিয়েই না। এই যে শিক্ষক, কলেজের শিক্ষক অধ্যাপক, সে 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এইটার আর বিনা মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাউফুন। ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো, ওই শিক্ষক গুলো, যারা নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় দিতে চায় না, তখন কোচিং করো, প্রাইভেট পড়ো, এরকম নাম দেয়। আজ এই বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলছি, বহু শিক্ষক এমন আছে, তারা তো ডক্টর, নেওয়ার সময় তো বহু জ্ঞান বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ছেলে মেয়েদের আর দিতে চায় না ক্লাসে। তখন ওনারা ক্লাস করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টাকার বিনিময়ে। আমি কি বেশি বললাম? এরকম শিক্ষক দেশে নেই? কত প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, মাদ্রাসা, এরা নিজেরা ক্লাসে ঠিক মতো পড়া দিতে চায় না। ওই পড়ায় দেবে, কোচিং করা লাগবে, ওই পড়ায় দেবে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে। কেন? আপনি যা পেয়েছেন নেওয়ার সময়, ওইটা দেওয়ার সময় ঠিক মতো দেওয়া লাগবে। এই জন্যই তো আল্লাহ নেওয়ার সময় ঠিক মতো দেয়, দেওয়ার সময় কম দেয়। এরা আল্লাহর অভিশপ্ত বান্দা। বাংলাদেশে আছে না নেই? আমরা এরকম পাপ যদি করি, এই পাপের কারণে আল্লাহ ওইটা আবার শাস্তি করে পাঠাবে, হয় আপনার উপরে, আপনার ছেলে মেয়ের উপরে, না নাতি নাতির উপরে। এমন এমন শাস্তি এসে দাঁড় হবে যে জীবন দিয়ে হলেও সে শাস্তি আর করতে পারবে না। আপনার ছেলে যদি একটা আসে 100 কানা, আপনি 50 বিঘা জমির মালিক হয়ে কি করবেন? সারা জীবন মানুষ আপনাকে ডাকবে কানার বাপ। বলছে না?
না আপনাদের বেশি সময় হয়ে গেছে না? না অনেক হয়ে গেছে ওরে বাবার 11টা 15 আমি তো মনে হয় 11টা শেষ করে দেবো। না আমার গলা পারছে না, আগামীতে আবার আগামীতে এ পর্যন্ত থাক। আমরা সেই পাপ করি, চিন্তা ভাবনা করে করি, ওইটাই উঠে যায় আবার ওইটাই নাসিল হয়। আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নাসিল করে। এই জন্য এমন কোন অপরাধে আমরা যাব না যে নিজের উপরে নিজে আবার কুড়ুল মারছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।